লাজু এত অপমান সহ্য করেও কেন কারো নাম বলেনি, আর শেষ পর্যন্ত কে স্বীকার করল আসল সত্যি? বনলতা অনেকক্ষণ চুপ করে বসেছিল। তার বুকের ভেতরটা কাঁপছিল, কারণ সে জানত আজকে যদি সত্যিটা না বলে তাহলে সে আর কখনো নিজের চোখে নিজেকে মানুষ বলে মানতে পারবে না। ধীরে ধীরে সে উঠে দাঁড়ালো। ঘরের বাইরে তখন সন্ধ্যা নেমে এসেছে। বাড়ির সবাই প্রায় বসার ঘরে বসে আছে। ঠাম্মি, সুদেব, কমলা, অনুভব আর অন্য সবাই কথা বলছিল। বনলতা সেখানে গিয়ে দাঁড়াতেই সবাই অবাক হয়ে তাকায়, কারণ বনলতার মুখটা খুব ফ্যাকাশে হয়ে গেছে। ঠাম্মি তখন বলে, কি হয়েছে বনলতা, তুই এভাবে দাঁড়িয়ে আছিস কেন? বনলতা তখন কাপা গলায় বলে, আজ আমি একটা কথা বলতে এসেছি। এমন একটা কথা যেটা আমি এতদিন লুকিয়ে রেখেছি, আর সেই জন্য একটা নির্দোষ মেয়েকে এত অপমান সহ্য করতে হয়েছে। সবাই তখন অবাক হয়ে যায়। কমলা বিরক্ত হয়ে বলে, আবার কি নতুন নাটক শুরু করলি বনলতা? কিন্তু বনলতা এবার আর থামে না। সে বলে, না কাকিমা, আজ কোনো নাটক নয়। আজ সত্যি কথা বলবো। আজ আমি সবাইকে জানাবো যে লাজু কোনোদিন চুরি করেনি, চুরি করেছিলাম আমি। কথাটা শুনে পুরো বাড়ি নিস্তব্ধ হয়ে যায়, যেন কেউ বিশ্বাসই করতে পারছে না। কমলা চিৎকার করে বলে, কি বললি তুই? বনলতা তখন মাথা নিচু করে বলে, হ্যাঁ কাকিমা, সত্যি, আমি চুরি করেছিলাম। আর নিজের দোষ লুকানোর জন্য লাজুর ওপর দোষ চাপিয়ে দিয়েছিলাম। কারণ আমি ভয় পেয়েছিলাম, যদি সবাই সত্যিটা জেনে যায় তাহলে কেউ আমাকে বিশ্বাস করবে না। আমি নিজের সম্মান বাঁচাতে গিয়ে একটা নির্দোষ মেয়ের সম্মান নষ্ট করেছি। এতদিন সবাই চুপ করে শুনছিল। লাজু দরজার পাশে দাঁড়িয়েছিল। তার চোখে জল চলে আসে, কারণ সে কখনো ভাবেনি বনলতা নিজে থেকে এমন স্বীকার করবে। ঠাম্মি ধীরে ধীরে উঠে দাঁড়িয়ে বলে, বনলতা, তুই জানিস তুই কি বলছিস? বনলতা তখন চোখে জল নিয়ে বলে, হ্যাঁ ঠাম্মি, আমি সব জানি। আমি অন্যায় করেছি। আমি লাজুর কাছে অপরাধী। আমি এই বাড়ির সবার কাছে অপরাধী। লাজু আমার জন্য এত অপমান সহ্য করেছে, কিন্তু তবুও সে আমার নামটা বলেনি। তখন অনুভব এগিয়ে এসে বলে, দেখলে তো লাজুর মনটা কত বড়। সে চাইলে অনেক আগেই সব বলে দিতে পারত, কিন্তু সে কাউকে ছোট করতে চায়নি। কমলা তখনও বিশ্বাস করতে পারছিল না। সে রাগে বলে, তাহলে এতদিন আমরা যে লাজুকে দোষ দিয়েছি সেটা সব ভুল ছিল? বনলতা মাথা নিচু করে বলে, হ্যাঁ, সব ভুল ছিল। লাজু নির্দোষ ছিল। তখন সুদেব দীর্ঘশ্বাস ফেলে বলে, আমি জানতাম লাজু এমন কিছু করতে পারে না, কিন্তু পরিস্থিতি এমন ছিল যে কিছু বলতে পারেনি। এদিকে লাজু ধীরে ধীরে এগিয়ে এসে বলে, বনলতা দিদি, এসব আর বলবেন না। যা হওয়ার হয়ে গেছে। আমি কাউকে দোষ দিই না। বনলতা তখন কেঁদে বলে, না লাজু, আমাকে থামতে বলিস না। আমি আজ সব বলবো। আমি তোকে অনেক কষ্ট দিয়েছি। আমি জানি তুই চাইলে আমাকে কখনো ক্ষমা করবি না, কিন্তু তবুও আমি চাই তুই আমাকে ক্ষমা কর, কারণ আমি সত্যি খুব লজ্জিত। তখন ঠাম্মি লাজুর দিকে তাকিয়ে বলে, দেখেছিস লাজু, সত্যি একদিন না একদিন বের হয়েই আসে। তুই এতদিন চুপ করেছিলি, কিন্তু তোর ভালো মনটাই আজ জয়ী হলো। কমলা তখন একটু নরম গলায় বলে, লাজু, আমি তোকে অনেক কথা বলেছি। যদি পারিস আমাকে ক্ষমা করে দিস। আমি বুঝতে পারিনি সত্যিটা। তখন লাজু শান্ত গলায় বলে, কাকিমা, আপনি বড় মানুষ। আপনি আমাকে ক্ষমা চাইবেন না। আমি শুধু চাই এই বাড়িতে আর কখনো এমন ভুল বোঝাবুঝি না হোক। সবাই তখন লাজুর দিকে তাকিয়ে থাকে, যেন নতুন করে তাকে চিনছে। অনুভবের চোখে তখন অদ্ভুত এক সম্মান আর ভালোবাসা ফুটে ওঠে। সে মনে মনে ভাবে, এমন মনের মানুষ খুব কমই দেখা যায়, যে নিজের অপমান ভুলে অন্যকে বাঁচাতে পারে। এরপর ঠাম্মি বলে, আজ থেকে লাজু আর এই বাড়ির অতিথি নয়, এই বাড়ির মেয়ে। সে কোথাও যাবে না, সে এখানেই থাকবে। কিন্তু লাজু ধীরে বলে, ঠাম্মি, আমি তো হোস্টেলে যাওয়ার ব্যবস্থা করে ফেলেছি। আমার পড়াশোনার সুবিধার জন্যই আমাকে যেতে হবে। তখন অনুভব বলে, পড়াশুনো করতে হলে তুই এখান থেকেও পড়তে পারিস। আমরা সবাই তোর পাশে আছি। কিন্তু লাজু বলে, না অনুভবদা, আমি চাই নিজের পায়ে দাঁড়াতে, নিজের শক্তিতে এগোতে, তাই আমাকে যেতে দিন। সবাই চুপ করে যায়, কারণ তারা বুঝতে পারে লাজুর সিদ্ধান্ত খুব দৃঢ়। বনলতা তখন এগিয়ে এসে লাজুর হাত ধরে বলে, তুই যদি চলে যাস তাহলে আমি নিজেকে কোনোদিন ক্ষমা করতে পারবো না। তুই থাক না লাজু। কিন্তু লাজু হালকা হাসি দিয়ে বলে, দিদি, মানুষ যদি ভুল করে তবে তাকে সেই ভুল থেকে শিক্ষা নিতে হয়। তুমি আজ সত্যি বলেছ, এটাই সবচেয়ে বড় সাহস। তুমি ভালো থেকো, সংসার ভালো করে সামলাও। এই কথা শুনে বনলতার চোখ দিয়ে আবার জল পড়ে। অনুভব তখন মনে মনে ঠিক করে, সে লাজুকে একা যেতে দেবে না। সে যেখানেই থাকুক তার পাশে থাকবে, আর প্রয়োজনে তাকে সাহায্য করবে। সেই রাতেই বাড়ির পরিবেশ পুরো বদলে যায়। সবাই বুঝতে পারে সত্যি লুকিয়ে রাখা যায় না,
আর একটা মেয়ের সাহস আর সততা কত বড় শক্তি হতে পারে। লাজুর নাম এখন শুধু বাড়িতে নয়, পুরো এলাকায় সম্মানের সাথে উচ্চারণ করা হয়। আর বনলতা নিজের ভুল বুঝে নতুন করে জীবন শুরু করার সিদ্ধান্ত নেয়। কিন্তু অনুভবের মনে তখন নতুন একটা অনুভূতি জন্ম নিতে থাকে। সে বুঝতে পারে লাজু শুধু সাহসী মেয়ে নয়, সে এমন একজন মানুষ যাকে হারাতে সে চায় না। আর এখান থেকেই শুরু হতে চলেছে তাদের জীবনের এক নতুন অধ্যায়, যেখানে ভালোবাসা, সত্যি আর সাহস একসাথে পথ চলবে। রাতটা সেই বাড়িতে আর ৫টা রাতের মতো ছিল না। চারদিকে যেন অদ্ভুত একটা নীরবতা নেমে এসেছিল। সবাই নিজের নিজের ঘরে চলে গেলেও কারো চোখেই ঠিক ঘুম নামছিল না। লাজু নিজের ঘরে বসে জানালার বাইরে তাকিয়েছিল। আকাশে অল্প কিছু তারা জ্বলছিল, আর সেই তারাগুলোর দিকে তাকিয়ে সে ভাবছিল তার জীবনের পথটা কত অদ্ভুতভাবে বদলে গেল। কয়েকদিন আগেও সে ছিল অপমান আর অভিযোগের মধ্যে ডুবে থাকা একটা মেয়ে, আর আজ সবাই তাকে সম্মান করছে। কিন্তু তবুও তার বুকের ভেতরে এক অদ্ভুত কষ্ট রয়ে গেছে, কারণ সে জানে এই বাড়ির সাথে তার সম্পর্কটা বেশিদিন থাকবে না। লাজু ধীরে ধীরে নিজের ব্যাগটা গুছাতে শুরু করল। কয়েকটা বই, খাতা আর কিছু জামাকাপড় সে যত্ন করে ভাঁজ করে রাখছিল। ঠিক তখন দরজায় হালকা শব্দ হয়। লাজু তাকিয়ে দেখে অনুভব দরজার কাছে দাঁড়িয়ে আছে। অনুভব ধীরে বলে, আমি কি ভেতরে আসতে পারি? লাজু একটু অবাক হলেও মাথা নেড়ে বলে, আসুন। অনুভব ভেতরে এসে দেখে লাজু ব্যাগ গুছাচ্ছে। তখন সে একটু থেমে বলে, সত্যিই চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিস? লাজু শান্ত গলায় বলে, হ্যাঁ অনুভবদা, এখানে আর থাকা ঠিক হবে না। আমি চাই নিজের পথ নিজে তৈরি করতে। অনুভব কিছুক্ষণ চুপ করে থাকে, তারপর বলে, কিন্তু তুই কি একবারও ভাবছিস না এখানে যারা আছে তারা তোকে কতটা ভালোবাসতে শুরু করেছে? ঠাম্মি তোকে ছাড়া থাকতে পারবে না, আর আমি? লাজু তখন তার কথাটা কেটে দিয়ে হালকা হাসে, বলে, ভালোবাসা যদি সত্যি হয় তাহলে দূরত্ব তাকে ভাঙতে পারে না অনুভবদা। আমি কোথাও পালিয়ে যাচ্ছি না, আমি শুধু নিজের স্বপ্নের পথে হাঁটতে যাই। এই কথাটা শুনে অনুভবের বুকটা হালকা কেঁপে ওঠে। সে বুঝতে পারে লাজুর মনটা কতটা দৃঢ় আর সৎ। সে ধীরে বলে, তুই জানিস তো, আজ যখন বনলতা সব স্বীকার করল, তখন আমার মনে হলো পৃথিবীতে এখনও ভালো মানুষ আছে, আর সেই মানুষটা তুই। লাজু একটু লজ্জা পেয়ে মাথা নিচু করে বলে, আমি তো শুধু আমার মতো করে ঠিক কাজটা করার চেষ্টা করেছি। এরপর কিছুক্ষণ দুজনেই চুপ করে থাকে। বাইরে হালকা বাতাস বইছিল, সেই বাতাসে জানালার পর্দা একটু একটু নড়ছিল। অনুভব তখন হঠাৎ বলে, যদি আমি বলি তুই গেলে আমার খুব খারাপ লাগবে, তখন কি তুই থেকে যাবি? লাজু একটু থেমে যায়। এই প্রশ্নটা সে আশা করেনি। তার চোখে হালকা বিস্ময় ফুটে ওঠে। সে ধীরে বলে, অনুভবদা, আপনি কেন এমন কথা বলছেন? আপনার তো নিজের জীবন আছে, নিজের দায়িত্ব আছে। অনুভব একটু মৃদু হেসে বলে, জীবন তো সবারই থাকে, কিন্তু কিছু মানুষ থাকে যারা হঠাৎ করে সেই জীবনের খুব গুরুত্বপূর্ণ অংশ হয়ে যায়। লাজু, আর তুই আমার জীবনে তেমনই একজন মানুষ হয়ে গেছিস। কথাটা শুনে লাজুর বুকটা কেমন যেন ধক করে ওঠে। সে কিছু বলতে পারে না, শুধু জানালার দিকে তাকিয়ে থাকে। ঠিক তখনই করিডোরে পায়ের শব্দ শোনা যায়। বনলতা ধীরে দরজার সামনে এসে দাঁড়ায়। সে ভিতরে ঢুকে দুজনকে দেখে একটু থেমে যায়। তারপর লাজুর দিকে তাকিয়ে বলে, আমি জানতাম তুই ব্যাগ গুছাচ্ছিস, তাই দেখতে এলাম। লাজু মৃদু গলায় বলে, দিদি, আমি তো আগেই বলেছিলাম কয়েকদিনের মধ্যেই চলে যাব। বনলতা চোখে জল নিয়ে বলে, তুই যদি চলে যাস তাহলে এই বাড়িতে আমি নিজেকে কোনোদিন ক্ষমা করতে পারব না। লাজু এগিয়ে এসে তার হাত ধরে বলে, দিদি, তুমি আজ যে সাহস দেখিয়েছ সেটাই সবচেয়ে বড় কথা। সবাই ভুল করে, কিন্তু সবাই সেই ভুল স্বীকার করতে পারে না। তুমি পেরেছ, তাই তুমি খারাপ নও। বনলতা কাঁপা গলায় বলে, কিন্তু তোর এত অপমানের জন্য আমি দায়ী। লাজু মাথা নেড়ে বলে, না দিদি, অতীত নিয়ে আর ভাবলে চলবে না, সামনে এগোতে হবে। পরের দিন সকালটা নতুন এক পরিবেশ নিয়ে আসে। বাড়ির সবাই যেন একটু বদলে গেছে। ঠাম্মি সকালে লাজুকে ডেকে বলে, মা, আজ তোকে কোথাও যেতে দেব না, আজ তুই আমার সাথে বসে খাস। লাজু হেসে বলে, ঠিক আছে ঠাম্মি, কিন্তু আজই আমাকে কলেজে যেতে হবে, কারণ প্রিন্সিপাল ম্যাডাম ডেকেছেন। খাওয়া শেষ করে লাজু কলেজে যায়। সেখানে গিয়ে দেখে কলেজের গেটে বড় বড় করে ব্যানার লাগানো হয়েছে। সেখানে লেখা আছে, লাজবন্তী গোস্বামীকে অভিনন্দন তার সাহসিকতার জন্য। পুরো কলেজ যেন উৎসবের মতো হয়ে উঠেছে। ছাত্রছাত্রী, শিক্ষক সবাই তাকে দেখে হাততালি দিচ্ছে। প্রিন্সিপাল ম্যাডাম মঞ্চে দাঁড়িয়ে বলেন, আজ আমরা এমন এক মেয়েকে সম্মান জানাতে চলেছি যে অন্যায়ের সামনে মাথা নত করেনি, আর নিজের সাহস দিয়ে অন্যকে বাঁচিয়েছে। এই কথাগুলো শুনে লাজুর চোখ ভিজে ওঠে।
ঠিক তখনই কলেজের গেটের বাইরে দাঁড়িয়ে সব দেখছিল অনুভব। সে মনে মনে ভাবে, এই মেয়েটা শুধু নিজের জীবনই বদলাবে না, একদিন অনেক মানুষের জীবন বদলে দেবে। কিন্তু এই আনন্দের মাঝেই দূরে দাঁড়িয়ে আরেকজন সবকিছু লক্ষ্য করছিল। তার চোখে ছিল হিংসা আর রাগ। সে মনে মনে বলে, এত সহজে সব শেষ হয়ে যাবে না লাজু, তোর জীবনে এখনো অনেক ঝড় বাকি আছে। আর সেই অজানা ঝড়ের আভাস কেউ তখনও বুঝতে পারেনি, কারণ লাজুর জীবনের গল্পটা এখনই নতুন মোড় নিয়ে চলেছে, যেখানে সামনে অপেক্ষা করছে আরও বড় পরীক্ষা, আরও বড় সত্য, আর হয়তো এমন কিছু সিদ্ধান্ত যা বদলে দিতে পারে সবার জীবন। তোমাদের কি মনে হয়, লাজুর সিদ্ধান্ত ঠিক ছিল? কমেন্টে লিখো। লাজু কি বাড়ি ছেড়ে চলে যাবে নাকি থেকে যাবে? তোমরা হলে বনলতাকে ক্ষমা করতে পারতে?